দেখুন বন্ধুরা, আজকে কাতল মাছের মাথা দিয়ে কলার মোচার ঘন্ট দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি কলার মোচা। তো আজকে আমি কলার মোচা ঘন্ট করব মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে। তো দেখুন কত সুন্দর একটা কলার মোচা নিয়েছি। এই কলার মোচা কিন্তু বিচি কলার মোচা। এই কলার মোচাগুলো কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। দেখুন কালারটা কতগুলো আছে। অন্য কলার মোচা যেমন কেমন একটু কালো কালো হয়, তো ওগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না আর ভালো লাগে না খেতে, অতটা কষ ভাব থেকে যায়। তো এই বিচি কলার মোচা কিন্তু খুবই ভালো খেতে, আর শরীরের পক্ষেও কিন্তু খুব উপকার এই কলার মোচা খাওয়া। তো আমি কলার মোচা কেটে নেব, কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে কলার মোচা কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বায় আছে, আমি কাটিনি। এখন আমি সেদ্ধ বসিয়ে দিব। কলার মোচা আমি সেদ্ধ করে নেব। আর এইদিকে দেখুন কাতল মাছের মাথা নিয়েছি একটা। তো আমি এদিকে কলার মোচা সেদ্ধ হতে হতে আমি এদিকে মাছ ভেজে নেব, মাছের মাথা ভেজে নিচ্ছি। দেখুন মাছের মাথা ভেজে নেব, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মেখে ভেজে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি, ভেজে নেব এখন। দেখুন কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কলার মোচা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন ধোয়া উঠছে। দেখুন আমি গোটা গোটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কালো হয়নি কিন্তু, বলেছিলাম যে বিচি কলার মোচা নিলে কিন্তু এরকম কালো হবে না, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা মশলা করে নেব। নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর একটু আদা বেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, মাছের মাথা ভেজে আমি নামিয়ে নিয়েছি। কলার মোচা রান্না করার জন্য আমি এখানে দুটো আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে। দেখুন আমি আলুগুলো এখন ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। যে আলুগুলো কেটে রেখেছি দিয়ে দেবো, ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। যে মশলাটা করে রেখেছি দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সবগুলো একসঙ্গে মিলিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, কলার মোচা সেদ্ধ করার পরে আমি একটু কেটে নিয়েছি। যেহেতু লম্বা করে সেদ্ধ করেছি তাই একটু কেটে নিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো কলার মোচা।
দেখুন কলার মোচা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু অল্প করে জল দিয়ে দেব। কলার মোচা সেদ্ধ করা, কিন্তু আলুগুলো সেদ্ধ করা নেই, তাই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জল। মাছের মাথাগুলো একটু আমি ভেঙে নেব। দেখুন আমার এখানে কলার মোচা আলু সিদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। এখন আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে ভেঙে নিয়েছি। মাছের মাথা দিয়ে দিয়েছি, ভালো করে মিলিয়ে নেব। দেখুন আমার এখানে মাছের মাথা দিয়ে কলার মোচার ঘন্ট আমার একবারে রেডি। তো আমি একটু গরম মশলা গুঁড়ো দিব অল্প করে। ভালো করে মিলিয়ে দিচ্ছি। তো ঘন্ট আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন যেহেতু বিচি কলার মোচা, কালো হয়নি। দেখুন কলার মোচা রান্না করলে সবসময় বিচি কলার মোচা নেবে, তবে ভালো হবে রান্না, কালারও ভালো আসবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কলার মোচা মাছের মাথা দিয়ে ঘন্ট আমার একবারে রেডি। দেখুন ধোয়া উঠছে এখনও, কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কলার মোচা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। বন্ধুরা একবার এইভাবে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। এই রান্না হলে কিন্তু কলার মোচা ঘন্ট রান্না হলে কিন্তু আর কোনো সবজি লাগবে না, এইটি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।